বাংলাদেশের এই সংকটময় কালে গত কয়েকদিন ধরে প্রধান উপদেষ্টার কোনো বার্তা পাওয়া যায়নি। তবে অবশেষে আজকে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তার বার্তা প্রকাশ করেছেন। তিনি এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। বাংলাদেশের যুব সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়েছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে 4 জন নিহত। ন্যাশনাল সিটিজেনের পার্টি সমাবেশের সংঘর্ষের পর আওয়ামী লীগ সমর্থকদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের কান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। বাংলাদেশের গোপালগঞ্জে 16 জুলাই 2025 তারিখে ন্যাশনাল সিটিজেন পার্টির সমাবেশ সংঘর্ষের পর আওয়ামী লীগ সমর্থকদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসের ক্যান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। 16 জুলাই দক্ষিণাঞ্চলের শহর গোপালগঞ্জে বুধবার বাংলাদেশের যুব নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টির একটি সমাবেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। স্থানীয় গণমাধ্যমের মতে 4 জন নিহত এবং আরও বেশি আহত হয়। গত বছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন মারাত্মক বিক্ষোভের ফলে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যেতে বাধ্য হন এবং তারপর থেকেই প্রতিশ্রুতিবদ্ধ সংস্কার, ক্রমবর্ধমান বিক্ষোভ এবং রাজনৈতিক বিভাজন নিয়ে বিলম্ব হয়েছে। আমরা নিউজ লেটারে আপনার দিন শুরু করার জন্য প্রয়োজনীয় সমস্ত খবর সরবরাহ করে থাকি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মোহাম্মদ ইউনূস, যিনি অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, টুইটারে তিনি এক পোস্টে লিখেছেন যে বুধবার একটি শান্তিপূর্ণ সমাবেশে এনসিপির সদস্য, পুলিশ এবং গণমাধ্যমের উপর হামলা করা হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং ব্যক্তিদের উপর হামলা করা হয়েছে। বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উদযাপনে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে তরুণ নাগরিকদের বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের লজ্জাজনক লঙ্ঘন বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা স্বয়ং নিজেই। তিনি বলেছেন, বুধবারের সহিংসতার জন্য হাসিনা রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং ছাত্র সংগঠনকে দায়ী করেছেন। বিবিসি নিউজ বাংলা জানিয়েছেন যে 4 জন নিহত হয়েছেন এবং স্থানীয় দৈনিক প্রথম আলো জানিয়েছেন যে 9 জন আহত হয়েছে। পুলিশ এবং হাসপাতাল কর্মকর্তারা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। আওয়ামী লীগ ফেসবুকে জানিয়েছে যে তাদের একজন সদস্য সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আমাদের মানদণ্ড সত্যের পথে চলা। আমাদের সাথে থাকবেন।